বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজ যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। এখন ভোর 3টে। নামখানা থেকে ট্রেনে উঠব। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ালাম টিকিট কাটবো। আর অনেক ভিড় ছিল স্টেশনে। তারপর টিকিট কেটে ওভারব্রিজ থেকে নেমে ট্রেনে উঠব। আমাদের ট্রেন ছিল নামখানা স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে। তারপর ট্রেনে উঠে পড়লাম। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল। তারপর আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তারপর ট্রেন থেকে নেমে স্টেশনের ভিড়টা দেখে অবাক হলাম। আমার মতন অনেকজন তারকেশ্বর যাচ্ছে। তারপর আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠব বলে হাওড়ার বাসে উঠলাম। তারপর আমরা হাওড়া থেকে পৌঁছে গেলাম। তারপর আমি তারকেশ্বর ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। প্রথমে আমি পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। তারপর ট্রেনে উঠে নেমে শেওড়াফুলি যাচ্ছি। স্নান করে জল তুলব। তারপর খুব খিদে পাচ্ছিল। একটা নিরামিষ হোটেলে দেখে ভাত, আলু পোস্ত, ডাল খেয়ে নিলাম। তারপর কারণ কখন খাওয়া হবে জানি না, তাই আগে থেকে খেয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিমাই তীর্থ ঘাটে। দ্বিতীয় সোমবারে প্রচণ্ড ভিড় হয়েছিল ঘাটে। তারপর স্নান করে জল তুলে নিয়ে মাথায় মহাকালের একটা তিলক নিয়ে বেরিয়ে পড়লাম ডাকাতকালী মন্দিরে। ডাকাতকালী মন্দিরে এসে মায়ের পায়ে জল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। আর ভীষণ রৌদ্রে হাঁটছিলাম। তারপর পেয়ে গেলাম বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে খুব ভালো লাগছিল। তারপর পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। ওই যে উপরে বসে আছে বাবা মহাদেব। বাবার মাথায় জল দিয়ে বেরিয়ে পড়লাম লোকনাথ মন্দিরে। তারপর লোকনাথ মন্দিরে জল ঢেলে হেঁটে হেঁটে যাচ্ছি তারকেশ্বর মন্দিরে। তারপর চলে এলাম মন্দিরের গেটে। আর ভিড় ছিল খুব। তারপর হেঁটে হেঁটে পৌঁছে গেলাম বাবা ভোলানাথের প্রবেশদ্বারে। ওই যে বাবা ভোলানাথ উপরে শুয়ে আছে। তারপর মন্দিরের ভেতরে ঢুকে বাবার মাথায় জল ঢাললাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাবাকে দেখাতে পারলাম না। তবে বাবাকে খুব কাছ থেকে দর্শন করলাম। তারপর বাবার দুধ পুকুরে স্নান করে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলো না। এবার বাড়ি যাব। সবাই ভালো থেকো।